গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া হস্তান্তর চলতি সপ্তাহে সম্ভাবনা দেখছে যুক্তরাষ্ট্র। চুক্তি ভেস্তে দিতে ইসরায়েলি অর্থমন্ত্রীর ষড়যন্ত্র। লেবাননের প্রধানমন্ত্রী হলেন আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। 2 বছরের অচল অবস্থার অবসান, ক্ষোভ প্রকাশ হিজবুল্লাহর। এবং দাবানলে ভুতুড়ে শহর লস অ্যাঞ্জেলেস, নতুন করে ঝোড়ো বাতাসে ছড়িয়ে পড়ছে আগুন, দুর্দশায় নগরবাসী, পেছালো অস্কার নমিনেশন। এবারে পুরো খবর। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য দোহায় আবারও আলোচনা শুরু হচ্ছে, এমন তথ্য জানিয়েছে বিবিসি। আর কাতারের প্রধান মধ্যস্থতাকারী বলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পূর্ণ হওয়ার খুব কাছাকাছি। মঙ্গলবার গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার বিস্তারিত চূড়ান্ত করতে আলোচকরা এরই মধ্যে কাতারের রাজধানী দোহায় মিলিত হয়েছেন। এর মধ্য দিয়ে যুদ্ধের প্রথমবারের মতো ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা একই ভবনে পরোক্ষ আলোচনা করছেন। জানা গেছে, চুক্তিটি পর্যায়ক্রমে কার্যকর হবে। প্রথম দিনেই 3 জন জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং এরপর সৈন্য প্রত্যাহার শুরু করবে ইসরায়েল। এদিকে ইসরায়েল ও হামাসকে গাজায় চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে কাতার। চলতি সপ্তাহের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনাও করেছেন বাইডেন নেতানিয়াহু। তবে অভিযোগ উঠেছে, গাজা যুদ্ধ বন্ধের চুক্তি ভেস্তে দিতে চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি অর্থমন্ত্রী। 15 মাস ধরে চলা যুদ্ধে ছিন্ন বিচ্ছিন্ন গাজা উপত্যকা। ইসরায়েলি ধ্বংসযজ্ঞে গাজাকে আর চেনার উপায় নেই। 46,000 মানুষ মরলেও থামছে না নেতানিয়াহুর হত্যালীলা। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক দৃষ্টি এখন গাজার দিকে। কয়দিন পরেই হোয়াইট হাউস থেকে বিদায় নেবেন জো বাইডেন। ঠিক এমন সময় যুদ্ধ বন্ধে আসার কথা শোনালেন। গাজাবাসী নরকের মধ্যে রয়েছে। আমরা এমন একটি প্রস্তাবের দ্বারপ্রান্তে আছি যা আমি কয়েক মাস আগে বিস্তারিতভাবে উপস্থাপন করেছিলাম। অবশেষে তা বাস্তবায়িত হচ্ছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দিতে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তির শর্তাবলী চূড়ান্ত করা হয়েছে। চুক্তির চূড়ান্ত খসড়া দিয়েছে কাতার। ইসরায়েল এবং হামাস প্রতিনিধি দল এই চূড়ান্ত খসড়া পেয়েছে। তবে ইসরায়েলের ডানপন্থী অর্থমন্ত্রী বেনজালেল সতর্ক করে বলেছেন, তিনি গাজায় যুদ্ধ থামানোর চুক্তিকে সমর্থন করবেন না। ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে কঠোর প্রতিশোধের দ্বার উন্মোচন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। মাসুদ রানা, নিউজ 24। বিশ্বে যুক্তরাষ্ট্রের মর্যাদা বা শক্তি ক্ষুণ্ণ হয়নি, বরং গেল 4 বছরে দেশ আরও শক্তিশালী হয়েছে। বিপরীতে দুর্বল হয়েছে যুক্তরাষ্ট্রের শত্রুরা। সোমবার স্টেট ডিপার্টমেন্টে দেয়া ভাষণে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তার প্রশাসনের পররাষ্ট্রনীতির পক্ষে বক্তব্য তুলে ধরে ইউক্রেন ও মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়েও সাফাই গান বিদায়ী এই প্রেসিডেন্ট। 20 জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মাত্র 7 দিন আগে নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো বক্তব্য দিলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। আমরা এমন এক আমেরিকাকে রেখে যাচ্ছি যার অনেক বন্ধু ও শক্তিশালী জোট রয়েছে। অন্যদিকে শত্রুরা আরো দুর্বল এবং আগের চেয়ে বেশি চাপে রয়েছে। তবে ট্রাম্প সহ সমালোচকরা বেশ কয়েকটি ক্ষেত্রে বাইডেন প্রশাসনকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দেয় গোটা বিশ্বেই সমালোচিত বাইডেন প্রশাসন। তবুও বিদায়ী প্রেসিডেন্টের দাবি, তিনি হোয়াইট হাউসে তার প্রবেশের আগের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী। গাজায় আসন্ন যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের মুক্ত করবে, লড়াই থামাবে, ইসরায়েলকে নিরাপত্তা দেবে এবং হামাসের শুরু করা এই যুদ্ধে দুর্ভোগ পোহানো ফিলিস্তিনিদের মানবিক সহায়তা বৃদ্ধির সুযোগ করে দেবে। রাশিয়া আক্রমণের পর ইউক্রেনের জন্য ন্যাটোর সমর্থন জোগাড়ে তার প্রশাসন যে ভূমিকা রেখেছে তারও প্রশংসা করেন বাইডেন। এখানেই শেষ নয়, তার নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত, অর্থনীতি ও চীনের বিপরীতে মার্কিন কৌশলগত অবস্থান শক্তিশালী হয়েছে বলে দাবি করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। আসমাতুলি, নিউজ 24। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজের প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। তার এই মনোনয়ন সংকটে জর্জরিত দেশটির জন্য এক চমকপ্রদ পরিবর্তন।
এদিকে নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী মনোনীত করায় ক্ষোভ প্রকাশ করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন। লেবাননের সংসদে 128 সদস্যের মধ্যে 84 জনের সমর্থন লাভ করে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন আন্তর্জাতিক বিচার আদালত ICJ'র প্রেসিডেন্ট নওয়াফ সালাম। বৈরুতের প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়, সংসদের বেশিরভাগ সদস্যের ভোটে নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করায় লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তাকে ডেকে পাঠিয়েছেন। দেশের বাইরে অবস্থানরত নওয়াফ মঙ্গলবার দেশে ফিরবেন। কিছু সংবাদ মাধ্যম নওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিষয়টিকে সুনামির সাথে তুলনা করেছেন। ভয়াবহ অর্থনৈতিক দুর্দশা থেকে মোকাবেলায় সক্ষম হবে মত লেবাননবাসীর। সত্যি আমরা খুশি। এই দেশের আত্মবিশ্বাস জাগছে। সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি থেকে স্বস্তি পেতে যাচ্ছি। সালামকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। তাদের অভিযোগ, নতুন প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেওয়ার জন্য কাজ করবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সালামের মনোনয়ন লেবাননের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে এই পরিস্থিতি লেবাননের রাজনৈতিক অঙ্গনে আরও জটিলতা তৈরি করতে পারে। এদিকে জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থার 2 বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। লস অ্যাঞ্জেলেসের দাবানল নতুন বিপদের শঙ্কা সৃষ্টি করেছে, কারণ ঝোড়ো বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সতর্কতা জারি করা হয়েছে, তবে পরিস্থিতি এখানেই শেষ নয়। একদিকে দাবানল, অন্যদিকে তুষার ঝড় বইছে যুক্তরাষ্ট্রে। এর ফলে শহরের বহু এলাকা ভুতুড়ে শহরে পরিণত হয়েছে এবং লাখ লাখ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। মাইলের পর মাইল এলাকা এখন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসে। শহরের বাসিন্দারা পুড়ে যাওয়া ঘরবাড়ি দেখতে এসে আবেগে ভেঙে পড়ছেন। আমি সবকিছু হারিয়েছি, আমাদের কোনো বীমাও নেই। আমি ভীত, কোথায় যাব তা জানি না। প্রার্থনা করছি সব ঠিক হয়ে যাক। সপ্তাহ পেরিয়ে গেলেও দাবানলের আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন শঙ্কা দেখা দিয়েছে। পুরো লস অ্যাঞ্জেলেস এখন হুমকির মুখে এবং পরিস্থিতি বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ধারণা করা হচ্ছে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে এই দাবানল। এদিকে ভয়াবহ দাবানলের আঁচ এসে পড়েছে মার্কিন পপ তারকা দুয়া লিপার বাড়ির উপর। প্যাসিফিক প্যালিসেডসের বহু তারকার বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। এই অঞ্চলে ভিন্ন ধরনের আবহাওয়ার কারণে বায়ু প্রবাহের ঢেউয়ের ফলে একদিকে তৈরি হচ্ছে উচ্চচাপ, অন্যদিকে নিম্নচাপ। ফলে একই সময় দাবানল ও তুষারপাত একসাথে ঘটছে। গত 5 জানুয়ারি থেকে ভয়াবহ তুষারঝড়ে কুপোকাত যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল। সড়ক দুর্ঘটনা, শিডিউল বিপর্যয় এবং প্রাণহানি সহ বিপর্যস্ত লাখ লাখ মানুষ। দ্রুত গতিতে পরিবর্তিত আবহাওয়ার এই ভয়াবহতা মোকাবেলা করতে হলে প্রয়োজন একত্রিত প্রয়াস ও সচেতনতা। আগামী দিনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা না করা হলে এমন বিপর্যয় আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে পরিবেশবিদরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসন মামলা শুরুর শুনানি স্থগিত করা হয়েছে। ইউন হাজির না হওয়ায় মঙ্গলবার বিচার শুরুর 4 মিনিটের মধ্যেই শুনানি মুলতবি ঘোষণা করেন সাংবিধানিক আদালত। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তার আইনজীবী জানান, প্রেসিডেন্টকে আটক করার তৎপরতায় ইউন আদালতে হাজির হয়ে নিজের অবস্থান তুলে ধরতে পারছেন না। ইউনকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হবে নাকি তার ক্ষমতা ফিরিয়ে দেয়া হবে, সাংবিধানিক আদালতকে অবশ্যই 180 দিনের মধ্যে সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। গেল 3 ডিসেম্বর হঠাৎ সামরিক আইন জারিকে কেন্দ্র করে 14 ডিসেম্বর পার্লামেন্ট প্রেসিডেন্ট ইউনকে অভিশংসিত করে। এরপর তাকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ব্রাজিলে ভারী বৃষ্টির পর ভূমিধসে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার
13 জানুয়ারি দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের মিনাস গেরেইস প্রদেশের ইপাতিঙ্গা শহরে এ ঘটনা ঘটে। রোববার দিবাগত রাতে রাজ্যটির ইপাটিঙ্গা শহরে 1 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর ফলে ভূমিধসে 10 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়রের কার্যালয়। শহরের বেথানিয়া এলাকায় আরেকটি ভূমিধস একটি রাস্তার পাশের সবকিছুই ধ্বংস করে দিয়ে যায়। গ্লোবাল টাইমের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবার স্বাগত গ্লোবাল টাইমে। নাইজেরিয়ার জামফারা রাজ্যে একটি বিমান হামলায় অন্তত 16 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের ভুল করে অপরাধী ভেবে এই হামলাটি চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। সোমবার 13 জানুয়ারি এক প্রতিবেদনে বিবিসি নিউজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, জামফারা প্রদেশের জুরমি ও মারাদুন এলাকায় এই হামলা হয়েছে। ভুলে এই হামলায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রদেশের গভর্নর দাউদা লাওয়াল। হামলার সত্যতা নিশ্চিত করেছে সেনাবাহিনীও। সিঙ্গাপুর ও মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে চীনের খাদ্য ও পানীয় ব্র্যান্ডের চাহিদা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এক্ষেত্রে দেশগুলোতে প্রতিযোগিতাও বাড়ছে। সিঙ্গাপুর ভিত্তিক কনসালটেন্সি মোমেন্টাম ওয়ার্কসের প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার চীনের 60টি কোম্পানির মোট আউটলেট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6110টিতে। প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি চীনা ব্র্যান্ড রয়েছে। চীনের লাবার আয়োজন ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। চন্দ্রবর্ষ পঞ্জিকায় নতুন বছরের আগমনী বার্তা নিয়ে দেশজুড়ে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে উষ্ণতা আর ঐতিহ্যের ছোঁয়া। চীনের এই ঐতিহ্যবাহী বসন্ত উৎসব পরিবার ও সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করে বলে বিশ্বাস স্থানীয়দের। বসন্ত চীনের অন্যতম বড় ঐতিহ্যবাহী উৎসব হিসেবে পরিচিত। লাবা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় এর প্রস্তুতি। চন্দ্রবর্ষ পঞ্জিকায় দ্বাদশ মাসে 8ম দিনে পালিত হয় লাবা। এই উৎসবে সকাল থেকে চীনের বিভিন্ন প্রান্তে শুরু হয় নানা রঙের প্রস্তুতি। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়ে আনন্দ উল্লাস। ঐতিহ্যবাহী খাবার প্রস্তুত থেকে শুরু করে সাংস্কৃতিক পরিবেশনা সবকিছুতেই ফুটে ওঠে উৎসবের রং। হুবেই প্রদেশের গুজেন অঞ্চলে অন্যতম আকর্ষণ লাবা পায়েস তৈরি হয়। স্থানীয়রা পদ্ম ফুলের বীজ, খেজুর আর চাল দিয়ে তৈরি করেন ঐতিহ্যবাহী এই খাবার। স্বাদ নিতে যোগ দেন স্থানীয়রা। বসন্ত উৎসব যত এগিয়ে আসছে, সাংহাইয়ের বুন্ডের উত্তর প্রান্ত আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে। ঐতিহ্যবাহী চীনা সাংস্কৃতিক উপাদানের সমন্বয়ে নির্মিত নববর্ষের বাজারে অনেক বাসিন্দা এবং পর্যটকদের আকর্ষণ করছে। আমি সারা বছর ধরে আরো বেশি চীনা উৎসব বাজার দেখতে অধীর আগ্রহ অপেক্ষা করি। এখানে আসলে আনন্দ পাই। ঐতিহ্যবাহী চীনা রাশিচক্রের সব সংস্কৃতি উদযাপনের জন্য বিভিন্ন আইটেম রয়েছে এই বাজারে। পর্যটকরা কেনাকাটা, খাবার, ছবি তোলার পাশাপাশি উপভোগ করছে দর্শনীয় স্থান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, এমনকি কিছুটা হাঁটতেও পারছেন তিনি, এমন তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। জানান, বেগম জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। এদিকে লন্ডন ক্লিনিকের সামনে আজও ভিড় করেছেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রানীর পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তির পর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। চিকিৎসা শুরুর পর হালকা হাঁটাহাঁটিও করছেন বিএনপি চেয়ারপারসন। এছাড়াও পরিবারকে পাশে পেয়ে বেশ উৎফুল্ল তিনি, এমন তথ্য জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক। আত্মীয়রা তাদেরকে পাওয়ার কারণে মানসিকভাবে উনি স্বাভাবিকভাবেই এই মানুষের নিকটজন যখন অসুস্থ অবস্থায় কাছে যায়, সুস্থ কিছুটা মানসিকভাবে প্রফুল্ল থাকেন, সেটা উনি আছেন। এমনকি তাকে দেখতে আসা নেতাকর্মীদের কাছ থেকে প্রতিনিয়ত দেশের খবরাখবরও নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতো খাবার নিয়ে আসেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, তবে ছিলেন না ছেলে তারেক রহমান। দেশে বিদেশে সবাইকে আমরা মিলাদ মাহফিল এবং দোয়া করে ম্যাডামের জন্য দোয়া করার জন্য যুক্তরাজ্য বিএনপি এবং ওয়ার্ল্ডের
বিভিন্ন দেশের বিএনপি পরিবারের কাছে আমাদের আহ্বান থাকলো। এদিকে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে লন্ডন ক্লিনিকের সামনে ভিড় করেন প্রবাসী বিএনপির নেতাকর্মীরা। শারীরিক অবস্থার উন্নতির পথে এবং মানসিকভাবে তিনি বেশ উৎফুল্ল রয়েছেন। যা শুনলাম ডাক্তার সাহেবের কাছে, উনি সুস্থ, আস্তে আস্তে রিকভারিং ভেরি ওয়েল। গেল 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করানো হয় বিএনপি চেয়ারপারসনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।